মানুষকে যদি যুব সম্পদে পরিণত হতে হয়, এই যুবক ভাই বোনকে যদি সম্পদে পরিণত করতে হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে আমরা মিলাদুন নবী থেকে পাই যে আমাদেরকে সময় জ্ঞান সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আপনি সময় নষ্ট করতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন এক্ষেত্রে? আল্লাহ রাসূল বললেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তুমি পাঁচটা বিষয়কে পাঁচটি বিষয়ের উপরে প্রাধান্য দেন। দেখুন খেয়াল করে আল্লাহ রাসূল বললেন পাঁচটি বিষয়ের উপরে। আপনাদের জানা কথা, অনেকের জানা আছে, কিন্তু আমরা চিন্তা করি না যে এই কথাগুলির গুরুত্ব কতটুকু। যুব সমাজকে তৈরি করার জন্য, আমাদের দেশ গঠন করার জন্য, ক্যারিয়ার গঠন করার জন্য, ব্যক্তি গঠন করার জন্য এই কথাগুলি কতটুকু আল্লাহ রাসূল যেগুলি বলে গেছেন আমাদের সমাজের জন্য, আমাদের জন্য কতটা গুরুত্ব বহন করে। আল্লাহ রাসূল বলেন ইগতানিম, তোমরা গনিমত মনে করো। গনিমত, গনিমত কি জিনিস? গনিমতের জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে। আল্লাহ রাসূল ওই রকম একটা শব্দ ব্যবহার করে বললেন যে তোমরা এটাকে গনিমত মনে করো, তোমার জীবনের সম্পদটাকে, সময়টাকে। কিভাবে? আল্লাহ নবী বললেন শাবাবুকা কাবলা হারামিক, ও যুব সমাজ, তুমি যদি নিজেকে যুব সম্পদে পরিণত করতে চাও, তুমি যদি হিউম্যান রিসোর্স তৈরি হতে চাও, তাহলে তোমার এই যৌবন কালটাকে তুমি সম্পদ হিসাবে, গনিমত হিসাবে গ্রহণ করো। আজকে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, তার পিছনে উল্লেখযোগ্য একটা কারণ যদি আমি বলি, তাহলে এই সময়ের প্রপার ইউটিলাইজ আমরা করতে পারি না। এই সময়ের প্রপার ইউটিলাইজ যারা আমরা করতে পেরেছি, তারাই কেবলমাত্র জীবনের সফলতা অর্জন করতে পেরেছেন, এবং তারাই কেবলমাত্র তার জীবনের সফলতা এবং এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে তাদের পক্ষে। সম্মানিত ভাইরা, এজন্য সময়কে গুরুত্ব দিতে হবে। এরপরে আল্লাহ রাসূল বললেন ওয়াসিহাতিকা কাবলা সাকামিক, তোমার সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন যে তোমার এই সুস্থতা, এটি বড় নিয়ামত। অন্য আরেকটা হাদিসে বলেছেন যে আল্লাহ রাসূল বললেন কাসীরুম মিনান নাস, অনেক মানুষ আছে যারা দুটো নিয়ামতকে গুরুত্ব দেয় না। দুটো নিয়ামতকে তারা গুরুত্ব দেয় না। একটা হলো সিহা ওয়াল ফিরাগ, একটা হলো সুস্থতা, আর একটা কি? অবসর সময়। একটা সুস্থতা, আপনার সুস্থতা যদি না থাকে, আপনার পৃথিবীর কোনো কিছুই ভালো লাগবে না। আপনার পড়ালেখা ভালো লাগবে না, আপনার কথাবার্তা ভালো লাগবে না, এই এত সুন্দর আয়োজন অনুষ্ঠান তাও আপনাকে ভালো লাগবে না যদি সুস্থতা আপনার ভিতরে না থাকে। আল্লাহ রাসূল এই মানুষগুলিকে সম্পদে পরিণত করার ক্ষেত্রে বললেন যে তোমার এই সুস্থতাকে প্রাধান্য দিতে হবে অসুস্থতা আসার আগেই। আল্লাহ রাসূল বললেন তোমার এই অবসর সময়কে প্রাধান্য দিতে হবে ব্যস্ততা আসার আগেই। তোমার যৌবনকালকে প্রাধান্য দিতে হবে তোমার বার্ধক্য আসার আগেই। তোমার এই জীবনটাকে প্রাধান্য দিতে হবে তোমার মৃত্যু আসার আগেই। সম্মানিত যুবক ভাই এবং বোনেরা, আমরা আলোচনা করছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষগুলিকে হিউম্যান রিসোর্স কিভাবে তৈরি করা যায়, তার বৈশিষ্ট্যগুলি কিভাবে হতে পারে, আল্লাহ রাসূল কিভাবে আমাদেরকে ইন্সপায়ার করেছেন। দেখুন, আজকে এই কথাগুলি পাশ্চাত্য জগৎ আমাদেরকে বলছেন যে, তারা বলছেন যে জীবনের সময় হচ্ছে মূল সম্পদ। তারা বলছেন টাইম ইজ মানি, সময় সম্পদ, সময় সম্পদ। আপনি যদি আপনার জীবনে 20 মিনিট করে সময় ব্যয় করেন, 20 মিনিট করে সময় ব্যয় করেন 24 ঘন্টার মধ্যে, তাহলে আপনি 60 বছর বেঁচে থাকলে আপনার জীবন থেকে 3 বছর সময় চলে গেল। আপনি যদি 20 মিনিট করে সময় না বেড়ে 40 মিনিট সময় ব্যয় করেন, কতগুলি ব্যয় করেন আমার যুবক ভাইয়েরা, আপনারা বিচার করবেন। 40 মিনিট করে ব্যয় করলে 6 বছর চলে গেল। আপনি যদি এবারে 80 মিনিট ব্যয় করেন, তাহলে আপনার থেকে কতগুলি চলে গেল? তার ডবল। এত বছর আপনার জীবন থেকে চলে যেতে পারে। আমরা আমাদের জীবনের চেয়ে মূল্যবান সম্পদ আর কি হতে পারে? পাশ্চাত্য জগৎ বলতেছেন যে টাইম ইজ দ্য সোল অফ ওয়ার্ক, সমস্ত কাজের প্রাণ হচ্ছে তার টাইম। শুধু তাই নয়, তারা বলছেন ইট ইজ দ্য রুট অফ অল সাকসেস। আপনার জীবনের যত সফলতা, এই সফলতার পিছনে মূল কারণ হচ্ছে আপনার মূল্যবান রিসোর্স আল্লাহ আপনাকে আমাকে যেটি দিয়েছে সেটি হলো সময়, আপনার জীবন, আপনার জীবনের এই ক্ষণ। এই জন্য জীবন সম্পর্কে আরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি সাবধান হয়ে যাও ও যুব সমাজ। যুব সমাজকে আল্লাহ রাসূল বলতেছেন আইয়ুহান নাস, ও যুব সমাজ, তোমরা জেনে রাখো কিয়ামতের ময়দানে
তোমাদেরকে প্রশ্ন করা হবে আশ-শাবাবু ফীমা আফনা, তোমার যৌবন কালটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো। আমাদের অ্যাকাউন্টেবিলিটি আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদের কাছ থেকে নেবেন। সম্মানিত ভাইরা আমার, এক হলো যুব সম্পদে পরিণত হওয়া, আর একটা হলো আমাদের অ্যাকাউন্টেবিলিটি আছে, আখিরাতে আমাদেরকে ধরা খেতে হবে।